আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা যারা বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন শুধু তাদের জন্য এই আমলটা। অনেকে আছেন বাচ্চাদেরকে কেয়ার করেন না, আবার অনেকে আছেন যে জিন এবং দুষ্ট জিন তাদেরকে বিশ্বাস করেন। শুধু ওই ভাইরা আপনারা এবং ওই আপুরা আপনারা আমলটা করবেন। এই আমলটা যদি করেন আল্লাহর রহমতে আপনার বাচ্চাকে হঠাৎ যে বিপদগুলো আছে এবং বদনজর, হ্যাঁ, খাবার খায় না, রাত্রেবেলা কান্না করে যে বাচ্চারা চিৎকার দিয়ে ওঠে, এই বাচ্চাদের জন্য এই আমলটা করবেন। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত ধরনের আমল আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআন পাক থেকে দিব। আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে আপনারা আমল করে দেখেন, ইনশাআল্লাহ কাজ হবে। আমল করার যে নিয়ম, ফজরের নামাজের পর আপনারা এই আমলগুলা করবেন এবং এই মাগরিবের নামাজের পর এই আমলগুলা করবেন। ২ টা টাইম আপনারা আমল করে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করবেন। অবশ্যই আল্লাহর রহমতে আপনাদের বাচ্চাকে হেফাজত থাকবে। কোনো দুষ্ট এবং কোনো ধরনের জিন আপনাদের বাচ্চাকে কোনো রকম ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তার ফেরেশতারা দিয়ে আপনার বাচ্চাকে নিরাপদ দিবেন। যেমন আপনারা সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, হ্যাঁ, ৪ কুল যেটাকে বলে, হ্যাঁ, একবার আয়াতুল কুরসি পড়ে, হ্যাঁ, ৪ কুল পড়ে শরীরে ফু দিবেন। তার সাথে সূরা ইয়াসিনের এই ৯ নম্বর আয়াতটা আপনারা ৭ বার পড়ে বাচ্চার উপরে ফু দিবেন এবং তাওয়াক্কুল করবেন আল্লাহ তাআলার কাছে যে আমার বাচ্চাকে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই যে হেফাজত করার মতন, তুমি সর্বশক্তিমান, তোমার এই আয়াতের উসিলায় আমার বাচ্চাকে হেফাজত রাখবা। দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ আপনারা করে দেখেন। আবারও বলতেছি, আপনারা এই ধরনের আমল কোরআন পাক থেকে আমরা দিব। যদি আপনারা এই ধরনের আমল পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।